সুযোগ দেবেন সবাইকে আবেদন আপনাদের এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী উপনির্বাচনের প্রার্থী আপনাদের কাছে পরিচিত করতে এবারের ভোটটা 2 বছরের দাদা কিলোতে 50 পয়সা কম নিও, আমার কথা একটু বেশি বলে তবে তো শুনবে, শুনবে কেন লোকে? একটা সুযোগ সবাই পেয়েছে, একটা চান্স চাই। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, একটা চান্স। সবার কাছে যাবে। আমি 2 বছরের জন্য, আপনারা জানেন প্রত্যেক বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা কি। হ্যাঁ, সব পিসি সরকারের মতো সব অশান্তি দূর করে দেবো একদিনে, কিন্তু আপনি আমার রোজ পাবেন। আমাকে পাওয়া না পাওয়া নিয়ে সন্দেহ থাকতে পারে, আমার বিরুদ্ধে যে দাঁড়িয়ে তাকে পাওয়া না পাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। 50 নম্বর ওয়ার্ডে ভোট করলে সবসময় পাওয়া যায় না, বুঝলি তো? একে আমরা থেকে দেখেছি। তাহলে হবে এই তো বাজারে আছে, লোকের সামনে বলছি বাজার আমি দেব। বাজার আসল নষ্ট হয়েছে, ওই বাইরের লোকেরা ফিটিং করে যে বসে যাচ্ছে, এটাই সব, এটাই ঠিক। এটা বলেছে আগের লোক। একবার একটু সুযোগ দেবে। हाँ नमस्कार। बहुत देरी से बनावा दे एकदम, आप लोग खाली ख्याल रखिए। এটা প্রমিস আমি বাজারের সঙ্গে থাকবো।
এদের পাল্টান না না একদম রাখ না বাদল একদম হ্যাঁ কিসে খারাপ লাগছে? আপনি আমার পুরোজন মানুষ, খারাপ লাগার কি কাজ করলেন? আমি বাজারকে বাঁচানোর জন্য থাকি, একটা সুযোগ চাইছি। মাগো এই আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ, আমাকে একটা সুযোগ দিও। সবাইকে দিয়েছেন আপনারা, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই সুযোগ পেয়েছে, বিজেপি কখনো পায়। আর বাজারের অবস্থা দেখছেন, আমি যদি না আসতে পারি আমি ঠিকঠাক করবো কেমন করে? এই ভোটটা 2 বছরে, এই ভোটটা 2 বছরে, 2 বছরের জন্য একটা সুযোগ দিন, এই আবেদন করছি। রাগ করলে তোমার দাঁত পেয়ে যাবে। আমি আপনাকে খুব ফলো করি। ব্যাস স্যার নয় দাদা ভাই, এইতে রাখুন, স্যার ব্যাট দিলেই মাথায় উঠে নাচবে। ভালো থাকবেন। হ্যাঁ আছি, এটাই ভালো। ও আছে, ওর সাথে এখন লাস্ট 15 দিন আমার কারোর সাথে কথা হয়নি। এই কালকেই আমি ওই যে এখনকার জিএস তাকে বললাম যাতে পিন্টুর খবর দিব, যা কাজ পিন্টুই আমাকে পাঠালো। দেখুন আদিত্য বিহার লিখুন, এগুলো দেখা যায়। দ্বিতীয় হচ্ছে ড্রেনেজ, দ্বিতীয় ড্রেনেজ, থার্ড হচ্ছে এই মিলগুলো, আর ফোর্থ হচ্ছে যেটা আমি একদম পেরেই যাব, সেটা হচ্ছে বরানগর হসপিটাল। 4 বছরে এইটুকুই প্রজেক্ট, 4 বছরে এর বেশি কিছু প্রজেক্ট নেই আমার। না হলে 4 বছর, 2 বছর, এই 2 বছরেই 4টেই প্রজেক্ট। হয়তো 2 বছর বাদে আমার পাল্টে দেবে। 1 লোককে এতদিন মাথায় বসিয়ে রাখলে এরামই, হ্যাঁ বসে বসে খাবে। ভোটও তো তোমরাই দেবে, তাও কেন? সমর্থন জানানোর জন্য আশীর্বাদ জানাচ্ছে, পাশাপাশি বাজারের একটা সমস্যা সেই নিয়েও তারা বলছে। এই যে বাজারের সমস্যাটা না, এটা সব বাজারেই হয়ে গেছে। বাজারের এই সমস্যাগুলো কি হচ্ছে, পুলিশ, তারপর লোকাল তৃণমূল, এরা পয়সা খেয়ে রাস্তায় বাজার বসিয়ে দিচ্ছে এবং ভেতরে আর কেউ ঢুকছে না, ফলে বাজারের দাদন হচ্ছে না, বাজারগুলো ওঠানো, এটা সব জায়গায়। ভাই একটা চান্স, বাংলাটাকে বাঁচাও, এই আবেদন করছি। হচ্ছে এই বরানগর হসপিটাল, আর হচ্ছে মিল, আর হচ্ছে মিল সব বন্ধ করে দিয়েছে। বলেছিল ডবল ডবল চাকরি দেবে, ডবল ডবল চাকরির বদলে যে কটা মিল খোলা ছিল বন্ধ করে দিয়েছে। কাকাবাবু, কাকাবাবু আমার নাম সজল, হাত জোর করবেন না, আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন, আপনি আমার থেকে বড়। বাংলার অবস্থার কথা আপনারা জানেন, এদেরকে সরান, এদেরকে সরান, এই আবেদন করছি। একটা সুযোগ দিন, আর এই ভোটটা 2 বছরে, যদি মনে হয় 2 বছরে কিছু করিনি পাল্টে দেবেন। হ্যাঁ এই সাদা মাইকটা কোথায়? আপনাদের পাড়ায়, আপনাদের দরজায় আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে আবেদন জানাতে এসছি, প্রার্থনা করতে এসছি। এবারের নির্বাচনে আপনার ভোট বিজেপির পক্ষে দিন, এই আবেদন নিয়ে আমি আপনাদের দরজায় দরজায়, আপনাদের পাড়ায় পাড়ায় ঘুরছি। আপনারা জানেন
বর্তমান পশ্চিমবঙ্গ কেমন আছে, বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা কি এই অঞ্চলের মানুষ জানেন। তাই এই অঞ্চলের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আবেদন জানাতে এসেছি, আমি যে নির্বাচনটায় প্রতিদ্বন্দ্বিতা করছি একটু সুযোগ দিও প্লিজ, বাংলাটাকে বাঁচাও। আপনারা জানেন বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা কি। হ্যাঁ, ভেরি গুড। এমন নয় যে 2 বছরে আমি সব সমস্যার সমাধান করব, কিন্তু সমস্যার সমাধানে পাশে থাকব, মানুষের সাথে থাকব। তিনি যদি আমার কাছে যান তিনি অসম্মানিত হবেন না। ভোট পেলে আমি বলবো না তুমি সিপিএম, তুমি তৃণমূল, তুমি অমুক। আমি মনে করব তারা আমার ভোটার। আমি আমার কেন্দ্রে আমি যেখান থেকে কাউন্সিলর, সেখানে বিধানসভায় আমরা হেরে গেছিলাম আমার ওয়ার্ডে 1100 ভোটে, আর আমি পুরসভায় জিতেছিলাম 1100 ভোটে 6 মাস পরে। আমাকে সেখানে সিপিএম ভোট দিয়েছে, কংগ্রেস ভোট দিয়েছে, তৃণমূলও ভোট দিয়েছে। আমি বিশ্বাস করি ভোটের আগে আমি পার্টির, যে জিতবে তারপর সে পার্টির নয়, তারপর সে সমস্ত জনগণের। যেমন আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি, মমতা ব্যানার্জি। ভালো লাগুক না লাগুক মানতে হবে, সামনে বার থেকে আপনি থাকবেন না আলাদা কথা, কিন্তু আমাদের মানতে হবে। এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু মানতে হবে। হ্যাঁ, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে, ছাড়বো না। এবং আমি বলছি আপনারা এটা ভালো করে ফোকাস করুন। আমি আপনাকে বলছি, আর যাই হোক রিগিং করতে দেব না। কি বললাম? রিগিং করতে দেব না। ওসব দিন শেষ। জনগণের আটচালা আর সব এখানকার নেতাদের 5 তোলা, ওসব দিন শেষ। থ্যাংক ইউ ভাই। আপনারা নতুন ভোটার, আপনাদের থেকে এক্সপেকটেশন অনেক হাই, আপনারা বুঝে ভোট দেন। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। নমস্কার, আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমার নাম সজল ঘোষ। আমি এখানকার, এবারে আপনারা 2টো করে ভোট দেবেন, একটা বিধানসভা আর একটা হচ্ছে লোকসভা। আমি বিধানসভার প্রার্থী। আমাদের মধ্যে থেকে যে জিতবেন তার টেনিওর 2 বছর, তার টেনিওর 2 বছর, তার সময়সীমা 2 বছর। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, এই 2টো বছর আমাকে দিন। যদি 2 বছরে কিছুই না করি, প্রথম কথা আমি পিসি সরকার নয় যে 2 বছরে 20 বছরের সমস্যার সমাধান করব, তারপরে আবার রাজ্যে পিসির সরকার। কিন্তু আমি বলতে পারি আপনাদের দৈনন্দিন প্রয়োজনে, দৈনন্দিন লড়াই, এই পানীয় জল, খোলা ড্রেন, আপনার বরানগর স্টেট জেনারেল হসপিটাল এবং এই যে বিলের সমস্যা, এই লড়াইতে আমি প্রতিদিন থাকব। কারণ আমি একজন রাজনৈতিক ছেলে। আমি জানি 2 বছর বাদে আবার আসতেই হবে আমাকে আপনাদের কাছে। ঠিক, তাদেরই ভোট দেন, তাদের দেখা পাওয়া যায় না, আমরা তাদেরই দিই। কিন্তু আমি একজন রাজনৈতিক ছেলে, আমি জানি আবার 2 বছর, 5 বছর না, 2 বছর বাদেই আসতে হবে। তখন আজকের দিনে এই যে ফেসবুক চলছে, আপনি তো নিজেই বার করে দেখাবেন তুমি এই কথা বলেছিলে। আমাকে একটা সুযোগ দিন, আমি কোন জায়গার জনপ্রতিনিধিও, আমার রাজনৈতিক অ্যাসপিরেশন আছে। অতএব যদি আমায় রাজনীতি করতে হয়, আমার মানুষের সাথে থাকতে হবে। আমাকে নিয়ে কনফিউশন থাকতে পারে যে আসবো কি আসবো না। আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তাকে নিয়ে কি এই বিষয়ে আপনাদের কোনো কনফিউশন আছে, আসবে কি আসবে না? তার ব্যাপারটা কনফার্ম।
তাই আমি আবেদন করছি, একটা সুযোগ দিন। দিদিরা সন্দেশখালী দেখেছো, সন্দেশখালীর দলের লোকেদের ভোট দেবেন। মা বোনেদের আমি আবেদন করব, আপনার বাড়ির বাচ্চাগুলোর কথা ভাবুন। আপনাদের জীবন একটা জায়গায় চলে গিয়েছে। আজকে যারা প্রকৃত শিক্ষক তারা রাস্তায় শুয়ে, আর ভুয়ো শিক্ষকরা আমার ছেলেকে পড়াচ্ছে। ঠিক না ভুল আপনি বললেন, আপনার বলতে বাধ্যবাধকতা আছে আমি জানি, কিন্তু নিজের কাছে প্রশ্ন করুন। টাকার পাহাড়, ভুল না ঠিক? আপনাকে 20 টাকা দিতে হয় জঞ্জাল সাপের জন্য। এটা কোন দেশের আইন? আপনার থেকে যখন তারা প্রপার্টি ট্যাক্স নেয় তার মধ্যে তো এটা ধরা আছে। জল কিনে খেতে হয়, এখানেও জল কিনতে হয়। এখানে আপনি আমায় বলুন, দিদি বলছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। লক্ষ্মী ভান্ডার মানে হচ্ছে শান্তি জল দেয় না ঠাকুর মশাইরা, 2 ফোঁটা ছিটেই পড়লো, আমরা তাতে সন্তুষ্ট। কিন্তু কত টাকার জল কিনতে হলো আমাদের? লক্ষ্মীর ভান্ডার সব তৃণমূল নেতাদের ঘরে। একবার পাল্টানোর সময় এসছে, এই আবেদন করতে এসছে। আমি বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আমি এখান থেকে বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়ছি। এবারে আপনারা 2টো করে ভোট দেবেন। একটা ভোট লোকসভায় আমাদের প্রার্থী শিলভদ্র দত্ত, আর বিধানসভায় আমি আবেদন করব। আমার টেনিওর 2 বছর। মানুষের কাছে বড় প্রশ্ন যে ভোটের পর পাওয়া যায় না। আপনাকে আমি বলছি, যদি ভোটের পর না পাওয়া যায়, আপনাকে দিয়ে রেকর্ড করিয়েছি কথাটা। এইটা 2 বছর চোখ বন্ধ করতে করতে 2টো দুর্গাপুজো মানে হয়ে গেল। 2 বছর বাদে এইটাই আপনি বাজাবেন, আমাকে দেখাবেন যে আপনাকে 2 বছর পাইনি আমরা। এইটার জন্য আপনাকে দিয়ে রেকর্ড করালাম। এটা আপনার পাড়ায় পাড়ায় আপনি ছড়াবেন। আমি একজন রাজনৈতিক ছেলে, আমি জানি 2 বছর বাদে আবার ভোট চাইতে আসতে হবে, তাই আমার এখানে ঘুরতে হবে, আমার যদি ইচ্ছে থাকে বা না থাকে। কিন্তু আমি প্রশ্ন করি, আমাকে নিয়ে প্রশ্ন আছে। আমার উল্টো দিকে যিনি অভিনেত্রী দাঁড়িয়েছেন তাকে নিয়ে কি আপনাদের মধ্যে এই কনফিউশন আছে? দেখুন আপনি হাসছেন, তারপরে আপনি কনফার্ম, কোনো কনফিউশন নেই। একটা সুযোগ দিন। বাংলার অবস্থা দেখেছেন, সন্দেশখালীর যারা পিঠের কারিগর তাদের অন্তত ভোট দেবেন না। জনগণের আটচালা আর পার্টি অফিস হচ্ছে এগুলো বন্ধ হোক, চাকরি চোর যারা প্রকৃত শিক্ষক তারা ধর্মতলায় দিয়ে থাকবে, আর যারা পুরো শিক্ষক আপনারা আমার বাড়ির ছেলেদের পড়াবে। কি হবে তাদের প্রজন্মের রেজাল্ট? আজকে পশ্চিমবঙ্গের 45,000 ছেলে বাড়ি ফিরিয়ে আনুন, এদের তারা এই আবেদন করছে। থ্যাংক ইউ। এটা সবাইকে ছাড়বে, আর হ্যাশট্যাগ বলবে রেখে দিতে। নমস্কার, আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমার নাম সজল ঘোষ। আপনাদের দরজায় মায়েদের কাছে, বোনেদের কাছে আবেদন নিয়ে এসছি এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। আমাকে এবং লোকসভায় শিলভদ্র দত্তকে আপনারা আশীর্বাদ করুন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বিশেষ করে মায়েদের কাছে, এই অঞ্চলের প্রায় অর্ধেক ভোটার হচ্ছেন মহিলারা, অর্ধেকের বেশি, মানে পুরুষ কম মহিলা বেশি। এই মায়েদের কাছে আবেদন, সন্দেশখালীর দলের নেতাদের ভোট দেবেন না। সন্দেশখালী আপনারা দেখেছেন, অপরাধীরা তো অপরাধ করেছে। মুখ্যমন্ত্রী যখন বলে মিথ্যে কথা, তখন অপরাধীর থেকে কম অপরাধ নয় সেটা। মুখ্যমন্ত্রী যখন বলেন যেগুলো সাজানো কথা, তখন সেটা অপরাধীর থেকে কম অপরাধ নয়। তাই আপনাদের কাছে অনুরোধ করতে, আপনারা নেতাদের ঘরে টাকার পাহাড় দেখেছেন তো দিদি? এই টাকা কার? পার্থ বলছে আমার নয়, পার্থদা বলছে আমার নয়, অর্পিতা দিও বলছে আমার নয়। আসলে এই টাকা তো জনগণের, এদের ভোট দেবেন না।
আপনাদের উন্নয়ন করবে বলে যারা ভোট দিয়েছিল, উন্নয়ন নাই করুক, তারা নিজেদের উন্নয়নটা কিন্তু গড়গড় করে করেছে। এক একটা কাউন্সিলরের বাড়ি দেখে তো আমার চোখ টেরা হবার জোগাড়। আমার বাবা কলকাতার 5 বারের কাউন্সিলর, আমি নিজে বর্তমানে কাউন্সিলর। কেউ আমাদের এই কথা বলতে পারবে না। তাই আমি আবেদন করতে এসেছি আপনাদের কাছে, এদেরকে আর সহ্য করবেন না, এদেরকে তাড়ান। পরবর্তী প্রজন্মের কথা ভেবে, আপনার পাশের ওই শিশুটার কথা ভেবে, ও কোথায় যাবে চাকরি করতে? ও চাকরি করতে এখন বাড়িতে একটা করে 2টো করে বাচ্চা। ওরা যদি চলে যায়, বুড়ো বুড়ি বাবা মা বাড়িতে পড়ে থাকবে, দেখার কেউ থাকবে না। কথা যদি ভুল হয় আমাদের ভোট দেবেন না, আর কথা যদি ঠিক হয় অন্যদেরকে তাড়াবেন। এই আবেদন করতে এসেছে। বাংলায় চাকরি নেই, রেশন মন্ত্রী জেলে, যে কেন্দ্রীয় সরকারের রেশন সেটাও বিক্রি করে খেয়েছে, চাকরি বিক্রি করেছে, গরু কয়লা যা পেয়েছে তাই খেয়েছে। এই খাই খাই দলের লোকেদের ভোট দেবেন না, এই আবেদন করছি। আমাকে 2 বছরের সুযোগ দিন, ঠিক 2 বছরের জন্য আবেদন করছি। যদি কাজ না করি 2 বছর বাদে তাড়িয়ে দেবেন। কিন্তু যারা আপনাদের উন্নয়ন করবে বলে নিজেদের উন্নয়ন করেছে, নো ভোট টু, সেই তাদেরকে কোনো ভোট দেবেন না, এই আবেদন করছি। একটা সুযোগ চাই। আমার গায়ে চলো কোন ক্লাসে পড়েছিস? আমার একটা ভাই আছে, তরুণ, আমি কলেজ থেকে এখন আপনাদের ইয়ে চলছে বলে, রোজা চলছে বলে আসতে পারে না, দিনের বেলা ও রাতে আসে। এই তুই কোন ক্লাসে পড়িস রে?